আসসালামু আলাইকুম। গভট অ্যান্ড প্রাইভেট জবস থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই সার্কুলারটি কিন্তু টোটাল 277টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। যারা আবেদন করবেন আমাদের গভট অ্যান্ড প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটি এই পদটিতে আবেদন করতে যাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো যারা আমাদের গভট অ্যান্ড প্রাইভেট জবসের ফেসবুক পেজ থেকে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের গভট অ্যান্ড প্রাইভেট জবসের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন এটি কিন্তু আমাদের নতুন একটি চ্যানেল, এবং ইউটিউব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমাদের কিন্তু আরও একটি চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে ডিফেন্স সার্কুলার। এই ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ এবং এই যে ডিফেন্স সার্কুলার ফেসবুক ইউটিউব চ্যানেল, এই দুইটাতে কিন্তু বাংলাদেশের যে সকল ডিফেন্স সংক্রান্ত যে সকল সার্কুলার হয় সে সকল সার্কুলার ভিডিও আপলোড করা হয়। যারা আমাদের ডিফেন্স সার্কুলার যুক্ত নয়, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, এবং আমাদের গভট অ্যান্ড প্রাইভেট জবসের কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা এখন মূল সার্কুলার ফিরে যাই। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে সহকারী প্রকৌশল পুর, বেতন স্কেলটা হচ্ছে 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বা পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা অথবা বিষয়ে অ্যাসোসিয়েটেড মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং মানে AMIE এর সেকশনে এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই প্রথম পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন, বেতন স্কেলটা হচ্ছে 9, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমান স্নাতকোত্তর ডিগ্রি। তবে শর্ত থাকে শিক্ষা জীবনে কোনো স্তরই কিন্তু তৃতীয় শ্রেণী বা সমানের বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল এর কিন্তু কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই যে দ্বিতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশল বা শাখা কর্মকর্তা পুর অথবা প্লাগ লিন, বেতন স্কেলটা হচ্ছে 10, 16,000 থেকে 38,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 102টি। আমি আবারও বলে দিচ্ছি, এই যে তৃতীয় নম্বর পদটিতে কিন্তু পদ সংখ্যা রয়েছে 102টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে প্রকৌশল বিষয়ে কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরই কিন্তু তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড এবং এক্সেল কম্পিউটার পরিচালনা কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি তৃতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা যান্ত্রিক অথবা বিদ্যুৎ, বেতন স্কেল হচ্ছে 10, 16,000 থেকে 38,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 22টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে কিন্তু তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড এবং এক্সেল কম্পিউটারে চালানো কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। MS ওয়ার্ড এবং এক্সেল সহ কিন্তু কম্পিউটার চালানো আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এই যে চতুর্থ নম্বর পদটিতে আবেদন করার জন্য। পঞ্চম নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, বেতন স্কেলটা হচ্ছে 22, দুঃখিত, বেতন স্কেল হচ্ছে 12, 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে কিন্তু আপনাদের স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কিন্তু কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, এবং MS ওয়ার্ড ও এক্সেল ওয়ার্ডে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই সার্কুলার সর্বশেষ পদটা হচ্ছে হিসাব করণিক, বেতন স্কেলটা হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে কিন্তু 78টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC পাস লাগবে কোন বিভাগ থেকে? বাণিজ্য বিভাগ থেকে। তাহলে কিন্তু আপনারা এই যে 6 নম্বর মানে সর্বশেষ পদটিতে আবেদন করতে পারবেন, এবং এর সাথে কিন্তু MS ওয়ার্ড এবং এক্সেল কম্পিউটার চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটির আবেদন করতে পারবেন। তো আবেদন কোথা থেকে করবেন? আমাদের গভট অ্যান্ড প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835874030, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।